আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সেমিস্টার বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে 2024 জুন সেশনে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য থাকছে প্রবন্ধ রচনার সাজেশন। প্রবন্ধ রচনা থেকে মাধ্যমিকে কিন্তু 10 নম্বর পরীক্ষায় থাকে। এই 10 নম্বরের মধ্যে 7 থেকে 8 অনায়াসে পাওয়া যায় যদি একটু গুছিয়ে লেখা যায়। কিভাবে লিখতে হয়? প্রত্যেকটা প্রবন্ধ রচনার একটা তোমরা ভূমিকা দেবে, 10 নম্বর থাকে, অন্তত 7 থেকে 8টা পয়েন্ট দেবে এবং উপসংহারটা অবশ্যই দিতে হবে। এইভাবে যদি তোমরা লিখে আসো না, তোমরা কিন্তু 10-এর মধ্যে 7, 8, 9 কিন্তু পেয়ে যাবে। তোমরা কি করো, নিজের ইচ্ছা মতো একটা বানিয়ে লিখে দিয়ে আসো যেখানে 2 থেকে 3 নম্বর দেয়া হয়। তাই যে রচনাগুলো আমি আজকে দিচ্ছি সেগুলো অবশ্যই একটু ভালো করে পড়ে যাও। মুখস্থ তেমন দরকার নেই, পড়ে যাও এবং অবশ্যই পয়েন্টগুলোকে একটু মুখস্থ করে যাও। যে ভূমিকার পর আমি 7টা পয়েন্ট লিখবো, তারপরে উপসংহার লিখে দেবো। এইভাবে যদি পয়েন্ট করে করে লিখে আসা যায় তাহলে কিন্তু প্রবন্ধ রচনা থেকে একটা ভালো মার্কস কিন্তু তোলা যায়, যেটা বাংলাতে অনেকটা নাম্বার তোমাদের কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে। ঠিক আছে, তোমাদের বাংলা, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, গণিত ও উপাদ্য সম্পাদ্যের কিন্তু সাজেশন আমি আপলোড করে দিয়েছি। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স ফলো করো বা ভিডিও সেকশনে তোমরা পরপর দেখতে থাকো। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কিন্তু তোমরা পরপর পেয়ে যাবে। হাতে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। যারা ভাবছো এখনো আমরা প্রস্তুত হতে পারিনি, পরীক্ষা দেবো কি দেবো না, তোমরা চাইলে কিন্তু সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে 7টা সাবজেক্টের নোট, সাজেশন, মডেল সেটের প্রশ্ন উত্তর কিন্তু সংগ্রহ করতে পারো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। ঠিক আছে, তো চলো আমরা সাজেশনগুলি দেখে নিই। প্রবন্ধ রচনা, এখান থেকে তোমাদের 10 নাম্বার থাকবে। কি কি রচনা তোমরা পরীক্ষার জন্য রেডি করে যাবে দেখো। 1 নম্বর পড়ে যাবে প্রতিদিনের জীবন বিজ্ঞান, আর 2 নম্বর দেখো বিজ্ঞান ও কুসংস্কার। প্রতি বছর যদি তোমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের প্রশ্নপত্র দেখো, বিজ্ঞান থেকে কিন্তু একটি দেয়। তাই এবছরে কিন্তু এই প্রতিদিনের জীবন বিজ্ঞান এবং বিজ্ঞান ও কুসংস্কার, এই দুটো সব থেকে বেশি কুসংস্কার একটু ভালো করে পড়ে যেতে হবে, গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে, 3 নম্বরে দেখো কোভিড-19। ঠিক আছে, এই ধরনের রচনা সাধারণত আসে না, কিন্তু আসলেও আসতে পারে, তাই এটা একটু দেখে যেতে হবে। 4 নম্বর দেখো পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা পড়বে। 5 নম্বর চরিত্র গঠনে খেলাধুলা পড়বে। 6 নম্বর একটি গাছ একটি প্রাণ ভালোভাবে পড়বে। 7 নম্বর বিশ্ব উষ্ণায়নটা ভালো করে পড়বে। 8 নম্বর বাংলার উৎসব। এবং 9 নম্বরে দেখো এই ধরনের একটি রচনা তোমরা থাকবে যে তোমার প্রিয় সাহিত্যিক বা কবি বা লেখক তোমরা একটি ভালো করে পড়ে যাবে। ধরো রবীন্দ্রনাথ, এটা যদি পড়ে যাও, সাহিত্যিকও হলো, কবিও হলো, লেখকও হলো, একটা ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, 10 নম্বর দেখো করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা। এটা কিন্তু গত বছর ঘটেছিল। ঠিক আছে, তা একটু ভালো করে তোমরা দেখে যাবে এটা। 11 নম্বর দেখো পরিবেশ দূষণ ও তার প্রতিকার। অর্থাৎ এই রচনাগুলো যদি দেখে যাও, আশা করা যায় প্রতি বছর এটা এবছর রচনা তোমরা কমন পেয়ে যাবে। আশা করা যায় তোমরা প্রত্যেকে এই সাজেশনগুলো দেখেছো। এই রচনাগুলো তোমরা ভালো করে প্রস্তুত করো, এখান থেকে তোমরা প্রত্যেক বছরের ন্যায় কমন পাবেই পাবে। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো। যারা সোমনাথ একাডেমি থেকে সরাসরি নোট দিতে চাইছো, নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে প্রত্যেকটি সাবজেক্টের নোট, সাজেশন এবং মডেল সেট সংগ্রহ করতে পারো। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।